বাইক নিতে যেয়ে দেখি যে বাইকের এখানে এ দেখো ঢুকছে স্টার, এটা সম্ভবত স্ক্রু না, স্টার নাট ঢুকছে। মেকানিক এখানে যে জেল কি দেওয়া আছে কিনা, হাওয়া তো কমে আছে ভাই। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। তো আজকে দুইজন একসাথে বের হয়েছি, আমি আছি আর নসিব ভাই আছে। নসিব ভাই আগে যাক, দেখাচ্ছি। এই যে তো দুইজন বের হয়েছি, দেখি ভাই বলছে মথুরাপুরে শস্যর ক্ষেত আর কি, যে হেভি শস্যের ক্ষেত। তো দেখি হচ্ছে অনেক বড়, আর না দেখলে তো আর বোঝা যাবে না, ওইভাবে দেখতে হবে। আর আমরা আইএসটির সামনে দিয়ে যাচ্ছি, সিগন্যাল দিয়েছে, আসলে আমি খেয়াল করছি নাই। এদিকে হচ্ছে পাওয়া যায় এখন, অকটেনও পাওয়া যায়, কারণ বড় বড় গাড়িতে অকটেন ছাড়া খুব কম লোকই পেট্রোল ইউজ করে। আজকে এখানে মাহফিল তাই তো মনে হচ্ছে, বাট এত সময় তো শুরু হয়ে যাওয়ার কথা ছিল। আসর আজান দিই নাই, আসর বাদ শুরু হবে। আর শীতকালে আমরা জানি যে বাংলাদেশে মাহফিলটা বেশি প্রচলিত, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। হিন্দু আছে, হিন্দু নেই তা না, বাট বাংলাদেশ আসলে মুসলিম কান্ট্রি হিসেবে প্রচলিত। তো যাই হোক, ইদানিং সব সিসি গাড়ি বের করছে। আমার তো কেটিএম এর উপর শখ, কেটিএম আরসি একটা চালানোর কথা ছিল, সে আরসিটাও চালানো হয় নাই। এদিকে ডিউকটাও চালানো হয় নাই, একটা ডিউক ছিল। দেখি খুব শিগগিরই ডিউক আরসি এগুলো আসলে চালায় ফেলে দেবো 125 সিসি, যেহেতু অপশন আছে, হয়তো নেক্সট টাইম থাকবে না। তো সুযোগ আছে, চালাই ফেলতে হবে, কোনো ব্যাপার না। আর ভাই তো রাইডার চালাচ্ছে মথুরাপুরে আর কি, ভাই বলছে যে আছে। এখন দেখি, মেন কথা হচ্ছে যে কি শুনবা, তোমার হচ্ছে একটা বাইক না চালাইলেও বোঝা যায় না। আমি তো কেটিএম, সত্যি কথা এই পর্যন্ত কেটিএম চালাই নাই, তারপরেও কেটিএম এর উপর ফিদা। আসলে বাইকটা চালায়, ব্রেকিং, বাইকের কমফোর্ট কিরকম সেটা দেখতে হবে, তাহলে বোঝা যাবে। জমির পরিমাণ 20 শতক বিক্রয় হবে। আসলে টাকা পয়সা থাকলে ব্যবসা বাণিজ্য শুরু করতাম, ব্যবসা বলতে এক কথায় খামার কোয়ালিটি করে ফেলতাম। আর খামার বলতে তো সবাই গরুর খামারই বোঝায়, মানে বোঝে বেশিরভাগ সময়ই। গরুর খামার না, অন্য কিছু করতাম। গরুর খামার করতাম না আমি, কেননা আমার গরুর খামারের উপর অত নাই, শখ নাই। এরকম দুই পাশে শস্য ক্ষেত কই বড়। প্রাকৃতিক দৃশ্য আসলে ভালো লাগে, খারাপ না। আর প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে, যতই ডেকোরেশন করুক যাই করুক, প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা ডেকোরেশন করে হয়তো ওর থেকে বেটার হবে, ভালো হবে, বাট সেম পজিশনে হবে না। কিন্তু এটা আমরা সবাই জানি। প্রাকৃতিক দৃশ্য তো প্রাকৃতিক দৃশ্যই প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে মাঝে মাঝে, প্রাকৃতিক দৃশ্যই হারাই যাইতে। আর বান্দরবন পাহাড় এগুলো তো আসলেই তো জোস, এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। বান্দরবন তো সে কি কয়, মেঘের রাজ্য। ট্যুর একটা দিব, গাড়ির নাম্বার না করলে কিচ্ছু ভালো লাগছে না। এদিকে দিনাদায়ু অনেক, দিনাদায়গুলো দিতে হবে। সব মিলে মনে করো আমি আছি অনেক প্যারার ভিতরে। 2000 years later. তো যাই হোক, শহরে যাইতে হবে এখন, কিছু করার নাই। হাওয়া যেহেতু কমছে না, এই দিক থেকে আসতে আসতে ঢুকলো।
আসলে ওইভাবে তো বুঝতে পারি নাই কোথা থেকে ঢুকেছে। এখন যাই হোক, এটা ঠিক তো করার দরকার, কারণ বোঝোই তো বাইকের একটা কিছু হইলে পারে নিজের ইসে লাগে। হয়তোবা আমি ঘুরছি যখন এই ইসের থেকেই হইছে সম্ভবত, আর তা না হলে কালকে হইছে, কারণ আজকে তো হওয়ার কথা না। আজকে আমি সারাদিন বাইক বের করি নাই, এই মাত্রই বাইক বের করে আসলাম। কোন দিক যাবেন? হ্যাঁ চলেন, এমনি চলেন। সো যাই হোক, বাইকের আগে ঠিক করতে হবে, তারপরে হচ্ছে ভিডিও বাগেরা। বাইকে দেখি নিয়ে যাই, জেল পড়লে আই থিঙ্ক অসুবিধা হয় না। তারপরেও যাই, যেয়ে দেখি এটা কি দিয়ে কি করা যায়। আর এদিকে সামনে সম্ভবত ইট ভাটারি গেট এই কোলেই, কারণ ওই সাইডে হওয়ার কথা না। আর এমনিও মনে করো সরিষা বাগান বলো, সরিষা ক্ষেত বাগান বলে হলি, আর সরিষা ক্ষেতে একটা হচ্ছে হাইব্রিড সম্ভবত, আর এটা দেখছি দেশাল যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে ছোট, আর যেটা হাইব্রিড সেটা হচ্ছে বড় আর একটু মোটা হয় সরিষার দানা। দুইটার ভিতরে ভালো মন্দ আছে, আবার দাম কম বেশিও আই থিঙ্ক আছে। আবার দেখা যাচ্ছে কতজন আছে দুইটা একই চাষ করে, দেখা যাচ্ছে একসাথে মিক্স করে দেখা যাচ্ছে ইয়ে দিয়ে দিচ্ছে। আর তারপরেও যারা এইসবের চাষাবাদ করে তারা তো বোঝেই। 2000 years later. তো তার একবার কাছ থেকে জেল নিলাম, জেল নিয়ে এখন ও করতেই পারে, ওরা দুই একটা কাজ করে। ও আমি ওগের কথাই আমি ওই রকম করছি, ওই রকম আমি কান দিই নে। আমি ওই দিয়ার ভিতরে দেখা যাচ্ছে তারেক ভাই যা কয় ওই টুকটাক শুনি, তারপরেও কই যে ভাই কোনোদিন যদি দেখিছি আমার সাথে সিটারি করেছেন ওই দিনই কিন্তু লাস্ট, পরের দিন আর আপনার কাছে আসবো না। কারণ আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা করবেন সবই ঠিক আছে, কিন্তু এটা লিমিট রেখে। আপনার দিন দেখা যাচ্ছে জিনিসটার দাম 500 টাকা, ঠিক গাড়ি কি ধরে ওই পাশে এমনি যাবো? হ্যাঁ এই সামনে সোজা চলেন। ওয়ান্টেজ গাড়ি নিয়ে যায়, মাঝে মাঝে ভয়ও করে। আর এই রোডটা কাজ চলে তো এই রোডটায়, যার কারণে এই রোডটা এখন একটু চাপ অনেক বেশি পড়ে। যাক কোনো ব্যাপার না, আমি যাই। আর একে তো মাইকের উঠার জায়গা ভালোই হয়েছে এই রোডটার কাজ হয়ে। হ্যাঁ ওইটাই, একটু বসি। তো নামাজ পড়ে আসলে এখান থেকে হাওয়া দিয়ে বেরিয়ে যাব। সো যাই হোক, বাইকের জেল পড়লাম, জেল পড়া শেষ। বাইকটা বললাম না যে বাইকের কিছু হইলে আগে বাইক, তারপরে যে অন্য কিছু। আর এখানে পুলিশ মামারা কি গাড়ি ধরে আসার সময় তো হেলমেট পরা ছিল, এই জন্য আর কি ইয়ে করি নাই বেশি। এই খেলো ঢালাই করে দিচ্ছে ভালোই। কেমন বাড়ি যেন মারতাছে, কেননা ওই বাড়ি মারতাছে কারণ আছে, বাড়ি মারতাছে সামনে হাওয়া অনেক বেশি দিয়েছে, যার কারণে বাড়ি মারছে। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে সামনের চাকা বেশি মানে বাড়ি পাম্প বেশি হলে পারে বাড়ি মারে না, মানে বেশি হার্ড মনে হচ্ছে সামনের চাকা। না ওই হাওয়া বেশি দিয়েছ তো, 30-এর জায়গায় 35 দিয়ে বাউন্স করছে, মানে একটু বেশি মনে হচ্ছে।
দেখি 2-1 দিন চালাই দেখি, যদি ঠিক না হয় তাহলে কমাই নিয়ে আসবান। কারণ বেশি থাকলে কম থাকলে ভাই ঝামেলা হয় না, বেশি থাকলেই ঝামেলা বেশি হয়। 2000 years later. সো যাই হোক, আমার শোরুমে গেছিলাম, শোরুমে একটু সন্ধ্যা হয়ে গেল। মানে এই শোরুমে যেয়ে, শোরুম তো আরাবপুরে, এই শোরুমে যেয়ে ওরা হচ্ছে রিভিউ নিল। ভাইয়ের হলো স্যালুটন নিল, আমার হচ্ছে ভার্সন 4 নিল। তো চলো যাই, এখন একটু গ্লাভস দেখবো হাতের, আমার হাতে কোন সাইজ স্টার্টে, নিতেও পারি নাও নিতে পারি ঠিক নাই। সাইজটা দেখবো যে কোনটা আটে, সাইজ দেখে তারপরে দেন নিব যে কোন সাইজটা আটে। কারণ আমার হাতে এইভাবে তো গ্লাভস ইউজ করি নাই, এখন বুঝবো না যে কোন সাইডটা আটবে। তো চলো যাই আর কি, দেখি কোন সাইডটা আমার হাতে আটে। এই জিনিসটা কি? আর একটা আছে কম্পাস সহ। ওই দেখো না, কম্পাস এটা সহ রয়েছে। কম্পাস সহ হলেও আমার এটা একটু দেখে পছন্দ হইলো মনে। এটা নিয়ে না, আমি এটা নিয়েছি। তোমার কাছে সুবিধা রয়েছে। এবার এল সাইজ হবে না এক্সেল হবে সাইজ? হাতে দিয়ে দেখো, হাতে লাগবে, হাতে লাগবে, বড়তে লাগবে। হাতে হবে না? হাতে দিয়ে দেখো। হাতে তো দেখা, এটা খোলেন দিন ভাই। কোন দিকে মালারটা? এদিকে। কোন সাইজ? এম। এটা আমার হাতে সাইজ। এডে মাল রয়েছে আমার, এডে নেই কেন? এ ভাই এটা খোলেন দিন, আমি খুলতেই পারছি না। ও কালোটা ভালো নাকি ভালো? কালো নেওয়া ভালো, হ্যাঁ? কালো নেওয়া ভালো। ওই জায়গায় আছে নাকি? এডে এক্সেল। এগুলো কি? হুম? এগুলো কি সুমনা কি? ওই যেটা দেখলে সেটা। না এগুলো ওইটা না। এটা কি সাইজ ভাই? সাইজ হাতে এক্সেল? এটা ওই নিচে নিচে আছে, এই দেখো এই জায়গায় লেখা আছে এক্সেল। এক্সেল। তাহলে তো এটা আমার, আছে এক্সেল। তাহলে তো এক্সেলই হবে না আমার। কি বলতে এটা নিতে পারো। এটা ভাই কি হলো? হুম, এটা ঠেকাবে। তো আমাদের এটা নেই, আমার এটা নিয়ে লাগবে না। রবির ট্যাগ তোমার কোনটা? ওই সামনে সামনে এটা নিয়ে আগে যাবে আগে না। যা দেখেন দেখা আছে বাম এই ডেটটাই নিয়ে নিবা না। কয় টাকা শোনান দিন। 20,000 কত করে? তো যাই হোক, গ্লাভস নেওয়া শেষ, দেখতে পাচ্ছ কি না আই থিঙ্ক ওইভাবে দেখতে পারবা না। তারপরেও গ্লাভস ফার্স্ট টাইম গ্লাভস ইউজ করছি, একটু আনইজি ফিল হবে। তারপরেও আই থিঙ্ক মনে হয় কিছুদিনের ভিতর ঠিক হয়ে যাবে, কারণ প্রথম প্রথম তো একটু আনইজি ফিল হবেই। তো যাই হোক, আজকে অনেক জায়গায় গেলাম, আজকের ভিডিও বেশি বড় না করি, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে দেখলে পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।